জ্বালানি তেল সংকটের প্রভাব পড়েছে হিলি স্থলবন্দরের বাণিজ্যেও। বন্দর থেকে পণ্য পরিবহনে গুনতে হচ্ছে বাড়তি ভাড়া। এ নিয়ে সবশেষ পরিস্থিতি জানাতে যুক্ত হয়েছেন সহকর্মী সোহেল রানা। সোহেল, গন্তব্য অনুযায়ী কত টাকা বাড়তি ভাড়া দিতে হচ্ছে ব্যবসায়ীদের? আহ রসুন জ্বালানি তেলের যে সংকট, সেই সংকটের প্রভাব হিলি স্থল বন্দরে যে আমদানি রপ্তানি বাণিজ্য রয়েছে সেটিতে বেশ প্রভাব ফেলেছে। আমরা দেখেছি গত কয়েকদিন ধরেই কিন্তু বন্দরে যে আমদানিকৃত পণ্য রয়েছে সেই পণ্য খালাস কার্যক্রমে কিছুটা ব্যাহত হচ্ছে বলে কিন্তু ব্যবসায়ীরা আমাদেরকে জানিয়েছেন। আমি একটু আপনাকে জানাতে চাই যে আসলে এই যে জ্বালানি তেলের সংকটের আসলে প্রভাব কি ধরনের পড়েছে। আমরা দেখছি যে বিভিন্ন বন্দর থেকে যে পণ্য পরিবহন করা হয় দেশের অভ্যন্তরে, সেই পণ্য পরিবহনে গন্তব্য অনুযায়ী কিন্তু যে ভাড়া রয়েছে সেই ভাড়া কিন্তু অনেকটাই বেড়েছে। আমরা দেখেছি যে গন্তব্য অনুযায়ী প্রায় ৫ থেকে ৭ হাজার টাকা ভাড়া বৃদ্ধি পেয়েছে, যার প্রভাব কিন্তু এই যে পণ্য পরিবহনের খাতে পড়ছে, যেটি কিন্তু খুচরা বাজারে গিয়ে পণ্যের দামেও কিন্তু পড়ার সম্ভাবনা রয়েছে বলে কিন্তু ব্যবসায়ীরা জানিয়েছে। আমি যদি আপনাকে একটু তথ্য জানাতে চাই, ব্যবসায়ীদের সূত্র যেটি বলছে সেটি হচ্ছে বন্দর থেকে ১৫ টন পণ্য নিয়ে ঢাকায় যেতে এর আগে গুনতে হতো ১৭,০০০ টাকার মতো, আর এখন সেইটি ভাড়া বেড়ে এখন গুনতে হচ্ছে ২১,০০০ টাকা। অর্থাৎ এখানে প্রায় ৪ থেকে ৫ হাজার টাকা ভাড়া বাড়তি গুনতে হচ্ছে। এছাড়া সবচেয়ে বেশি ভাড়া বেড়েছে সিলেট এবং চট্টগ্রাম যে রুট রয়েছে, সেই দুটি রুটে কিন্তু ভাড়া বেড়েছে। আমরা দেখছি যে ১৫ টন পণ্য কিন্তু এই রুটে পরিবহন করতে আমদানিকারক কিংবা ব্যবসায়ীদেরকে আগে ২৫,০০০ টাকা গুনতে হতো, এখন সেটি ৩১,০০০ টাকা থেকে ৩২,০০০ টাকা পর্যন্ত গুনতে হচ্ছে। এটি আসলে ব্যবসায়ীরা যেটি বলছেন যে মূলত যারা ট্রাক চালক রয়েছেন, ট্রাকের মালিক রয়েছেন, তারা তেল সংকটের যে অজুহাত সেটি দেখাচ্ছেন, এবং এই জায়গাতে যখন ভাড়া তাদেরকে বেশি গুনতে হচ্ছে, তারা যেটি বলছেন যে এখন পণ্য পরিবহনে খরচটি বাড়বে, তখন এই পণ্যের যে দাম সেটি কিন্তু বেড়ে যাবে, এবং সেটি কিন্তু খুচরা পর্যায়ে একটা ক্রেতা যারা সাধারণ ভোক্তা রয়েছেন তাদের মধ্যে প্রভাব ফেলবে। তো সেই জায়গা থেকে তারা যেটি দাবি জানিয়েছেন যে আসলে পণ্য পরিবহনের যে সেক্টর গুলো রয়েছে, বিশেষ করে ট্রাক থেকে শুরু করে মিনি ট্রাক, এই জায়গাগুলোকে তেলের যে সংকট সেটি কাটিয়ে তোলার জন্য সরকার একটা সুনির্দিষ্ট ব্যবস্থা করবে, এবং তেল যাতে তারা পর্যাপ্ত পরিমাণে পায়, এবং সেটি সংকটের অজুহাত যেন তারা ব্যবসায়ীদেরকে না দেখাতে পারেন, সেটি কিন্তু দেখবার জন্য কিন্তু তারা সরকারের কাছে অনুরোধ জানিয়েছেন। তো সব মিলে বলা চলে আসলে এই যে তেল সংকটের যে অজুহাত সেটির কারণে কিন্তু পণ্য পরিবহনের যে খরচ সেটি অনেকটাই বেড়েছে বন্দরে, যার প্রভাব কিন্তু বন্দরের যে বাণিজ্য রয়েছে সেখানে পড়েছে। রওশন।